বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নায়ক মান্নার মৃত্যুর ৮ বছর পূর্ণ হলো আজ। ২০০৮ সালের আজকের এই দিনে সমগ্র ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নায়ক মান্না। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রইল শোবিজ টুনাইটের বিশেষ প্রতিবেদন। আসল নাম SM আসলাম তালুকদার, তবে তাকে আমরা চিনি নায়ক মান্না নামে। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে FDCর নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আসেন নায়ক মান্না। মান্নার অভিনীত প্রথম সিনেমা তবা হলেও মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা হলো পাগলি। এরপর ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেন নায়ক মান্না। আমার হাড় কালা করলাম রে। ৯০ দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ধারার প্রতিবাদে রীতিমতো যুদ্ধ করেছিলেন নায়ক মান্না। সে সময় তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, আব্বাজানের মতো জনপ্রিয় সব সিনেমা। তার অভিনীত আম্মাজান সিনেমাটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি। আম্মাজান আম্মাজান চোখের মনি আম্মাজান বুকের ধ্বনি আম্মাজান প্রাণের খনি আম্মাজান। ২০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন নায়ক মান্না। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনাতেও ছিল তার ব্যাপক অবদান। ২০০৬ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মান্না চলে গেলেও তার অভিনীত সিনেমার মধ্য দিয়ে এখনো তাকে গভীরভাবে স্মরণ করেন এদেশের মানুষ। আজ তার প্রয়াণ দিবসে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। সাকিব শুভ, শোবিজ টুনাইট। দর্শক, চলছে শোবিজের খবর এবং চলবে আরো কিছুটা সময় ধরে। যাবো একটি ব্রেকের সাথে থাকুন। স্বাগত লাগছে শোবিজ টুনাইটে। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে ওয়েলকাম করছি আর ধন্যবাদ সাথে থাকার জন্য। আর দর্শক, আপনারা কিন্তু আপনাদের মতামত আমাদের ফেসবুক অ্যাড্রেসে পাঠাতে পারেন আর লগ ইন করতে পারেন www.facebook.com/showbiz.tonight। কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক। ঋত্বিক ঘটকের স্মৃতি আর সিনেমা নিয়ে কথা বলেছেন শোবিজ টুনাইটের সাথে। সংহিতা ঘটকের স্মৃতিতে বাবা ঋত্বিক ঘটক নিয়ে থাকছে প্রতিবেদনের প্রথম পর্ব। ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম এক নির্মাতা। বাংলা সিনেমায় নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন তিনি। ঋত্বিক ঘটক ছিলেন কাজ পাগল একজন মানুষ। মাঝে মাঝে নিজের কাজে যুক্ত করতে চাইতেন মেয়ে সংহিতাকেও। আমি দুঃখিত সময়টায় আমাকে এডিটিংয়ে বসিয়ে দিত, আমি শুটিংও করেছি। আমাকে অভিনয় করতে বলেছিল, আমার মা আপত্তি জানিয়েছিলেন বঙ্গবালা চরিত্রে। আমি ক্লাস 9-এ পড়ি, 8-9 এরকম। তো তখন আমাকে বসিয়ে দেখাতো। লজ্জা নামের একটি চিত্রনাট্য লেখার পর মেয়ে সংহিতাকে বলেন সহকারী হিসেবে কাজ করতে, পাশাপাশি পড়তে বলেন প্রচুর বই। আমরা বাবাকে তো পরিচালক দেখছি না বাড়িতে, একটা বাবা হিসেবে দেখছি। সেখানে আমাকে বলে আমি এখানে পরিচালক, তোমাকে এটা করতে হবে। এই যে ব্যক্তিত্বটা, ওই ব্যক্তিত্বর জায়গাটাতে ঘা করা খুব মুশকিলের ব্যাপার, তাকে বোঝা